প্রজেক্টের দ্বিতীয় লেকচার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের এই প্রজেক্টটির জন্য স্টার্টিং টেমপ্লেট তৈরি করে দেখিয়েছিলাম। আশা করি আপনারা সেই ভিডিওটি দেখে নিয়েছেন এবং অলরেডি এরকম একটি আউটপুট আপনারা পেয়ে গেছেন। এই ভিডিও টিউটোরিয়ালে আমি ব্লগ ওয়েবসাইটটির হেডার সেকশন ডিজাইন করে দেখাবো। হেডার সেকশনের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এতে মূলত দুইটি অংশ রয়েছে। এক পাশে দেখতে পাচ্ছেন লোগো রয়েছে এবং অন্য পাশে নেভিগেশনের জন্য মেনু আইটেম রয়েছে। তো চলুন শুরু করা যাক এই হেডার সেকশন ডিজাইন করা। প্রথমে আমি এখানে বডি থেকে H1 ট্যাগটি সরিয়ে নিচ্ছি, যেটা আমরা টেস্টিং পারপাসে ব্যবহার করেছিলাম। এ পর্যায়ে আমি এখানে একটি কমেন্ট দেব, হেডার স্টার্টস হিয়ার, এবং নিচের দিকে আরেকটি কমেন্ট ডেফিনেটলি নেব, হেডার এন্ডস হিয়ার নামে। তো এটা ব্যবহার উদ্দেশ্য হচ্ছে হেডার রিলেটেড যে কোডগুলো লিখবো সব কিছু এখানে থাকবে এবং পরবর্তীতে এতে করে খুব সহজেই হেডার রিলেটেড কোডগুলো খুঁজে নিতে পারবো। হেডার তৈরি করার জন্য হেডার ট্যাগ নিচ্ছি, সেই সাথে আমি হেডার ট্যাগের সাথে একটি আইডি দিয়ে দিচ্ছি। আইডি হিসেবে এখানে বলে দিচ্ছি ব্লগ হেডার। ওকে, হেডারের মধ্যে যেহেতু বলেছি দুইটি জিনিস রয়েছে, একটি হচ্ছে লোগো এবং অন্যটি হচ্ছে নেভিগেশন সেকশন। লোগোটাকে আমি ফিগার যে ট্যাগ রয়েছে তার মধ্যে রাখবো এবং তার সাথে একটি ক্লাস দিয়ে দিচ্ছি লোগো ফিগার নামে। ওকে, তো লোগো ফিগার নামে আমি একটি ক্লাস ব্যবহার করেছি। দেন এবার আমার আসলে আইকনটা নিয়ে আসতে হবে, যেটা আমি লোগো হিসেবে দেখাতে যাচ্ছি। তো সেটা আমি ফন্ট অসম থেকে ব্যবহার করব এবং সেই জন্য আমি ফন্ট অসমের যে ক্লাস আছে সেটা ব্যবহার করব, FA অটো প্রিফিক্সার, সেটা ব্যবহার করছি। এখানে আমি সেভ করে আমি আপনাদের আউটপুটটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আউটপুটটা চলে এসেছে। তো আমি এইদিকে নিয়ে আসবো, এতে করে আপনাদের দেখতে সুবিধা হবে হয়তোবা। আর একটু ছোটো করে নিচ্ছি এটা। ওকে, দেন যে কাজটা করব, অবশ্যই এখানে আরেকটি ক্লাস দিয়ে দিচ্ছি, যার সাহায্যে পরবর্তীতে এই লোগোটাকে আমি স্টাইল করব CSS থেকে। ওকে, তো লোগোর জন্য যেই HTML পার্টটা লেখা দরকার সেটা লিখে ফেলেছি। এবার চলুন নেভিগেশন সেকশনটা কাজ শুরু করে। এখানে ন্যাভ নিচ্ছি। ন্যাবের মধ্যে আমি এখানে এরিয়া লেভেল ব্যবহার করব। এরিয়া লেভেল ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে এটা মোর অ্যাক্সেসেবল হয় ওয়েবসাইটটা। ওকে, স্পেশালি যখন স্ক্রিন রিডার দিয়ে ওয়েবসাইটটা কেউ রিড করার চেষ্টা করবে, স্পেশালি ডিসেবল পিপলদের জন্য। ওকে, দেন চলুন আনঅর্ডার লিস্ট নিচ্ছি। আনঅর্ডার লিস্টের মধ্যে লিস্ট থাকবে, লিস্টের মধ্যে এ ট্যাগ থাকবে। এ ট্যাগের সাথে আমি একটি ক্লাস নিচ্ছি, ন্যাব লিঙ্ক। ওকে, অনেক কিছু নিয়ে নিলাম, সেভ করে দিচ্ছি। এবার লক্ষ্য রাখবেন এখানে কি কি আছে। আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের মধ্যে লিস্টের মধ্যে একটি হাইপার লিঙ্ক ট্যাগ রয়েছে। হাইপারলিঙ্ক ট্যাগের অ্যাড্রেস এই মুহূর্তে আমি হ্যাশ দিয়ে দিচ্ছি। অ্যান্ড এখানে একটি ক্লাস নিয়েছি ন্যাব লিঙ্ক, তারপর লিঙ্কের মধ্যে বলে দিচ্ছি হোম। দ্যাটস ইট, এতটুকু কাজ। এখানে হোম চলে এসেছে, অনেক ছোটো দেখাচ্ছে, ডোন্ট ওয়ারি। আমরা style.css থেকে এগুলোকে স্টাইল করব, সেই জন্য এখানে ক্লাসগুলো দিয়ে দিচ্ছি। ওকে, এবার চলুন প্রত্যেকের জন্য রুল সেট করে দিই। যেহেতু বলেছি এটা অ্যাক্সেসেবল ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করছি আমরা। এখানে আনঅর্ডার লিস্টে আমি রুল হিসেবে দিচ্ছি মেনু বার। দেন লিস্টে আমি রুল হিসেবে দেব নান, কোনো রুল থাকবে না লিস্টের জন্য। বাট হাইপারলিঙ্ক ট্যাগের জন্য অবশ্যই আমি রুল ব্যবহার করব এবং রুল হিসেবে দিচ্ছি এখানে মেনু আইটেম। দ্যাটস ইট, সেভ করে নিলাম। তো এই হচ্ছে আমার প্রথম যে মেনু আইটেম দরকার সেটা তৈরি করে নিয়েছি। এবার জাস্ট কপি পেস্ট করব কয়েকবার। ওকে, এখানে সিলেক্ট করে কপি পেস্ট করে নিচ্ছি। তো হোমের পরে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এখানে অ্যাবাউট অ্যান্ড দেন পরবর্তীতে যেটা আমি নেব সেটা হচ্ছে আর্কাইভস, এটা নিয়ে নিলাম। তারপরে যেটা হবে আমার ব্লগ পোস্টের জন্য এইখানে একটি মেনু থাকবে, ব্লগ পোস্ট। দ্যাটস ইট, সবার শেষে কন্ট্যাক্ট এখানে ব্যবহার করব। ওকে, তো আইডিগুলো এই মুহূর্তে এখানে href হ্যাশ দিচ্ছি, পরবর্তীতে ডেফিনেটলি আমি এখান থেকে চেঞ্জ করে নেব। তো HTML পার্টে যতটুকু করার দরকার করে নিয়েছি, বা style.css চলে আসলাম। এখানে আমি ডিজাইনিংটা শুরু করে দেব। প্রথমেই যে কাজটা করব, এখানে একটি কমেন্ট দিয়ে দেবো, যেহেতু হেডার ডিজাইন করব, হেডার স্টার্টস হিয়ার। তো নিচের দিকে আরেকটি কমেন্ট নিয়ে নিলাম, এখানে বলে দিচ্ছি হেডার এন্ডস হিয়ার। এবং হেডারের মধ্যে ডেফিনেটলি আমি কোনো কিছু লেখার আগে যেই কাজটা আমি এখানে করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব আমি কি করতে যাচ্ছি। লক্ষ্য রাখবেন এই হেডার সেকশনে আসলে মূলত দুইটি অংশে বিভক্ত থাকবে, এই দিকে লোগো থাকবে এবং এই দিকে আমার যেই নেভিগেশন সেকশনটা থাকবে। তাহলে হেডার সেকশনকে দুই ভাগে বিভক্ত করতে হবে কিভাবে? আমরা জানি যে হেডার ট্যাগের মধ্যে, অর্থাৎ আমার হেডার যে ট্যাগটা নিয়েছিলাম সেইখানের মধ্যে মূলত দুইটি অংশ রয়েছে, একটি ফিগার এবং অন্যটি হচ্ছে ন্যাব। সেই জন্য হেডারের মধ্যে যে কাজটা করব, আমি ডিসপ্লে ফ্ল্যাক্স ব্যবহার করব এবং ফ্ল্যাক্স ব্যবহার করে এখানে বলে দেব যে কে কোন দিকে আসবে সেটা বলে দেব। আমি জাস্টিফাই কন্টেন্টের মাধ্যমে বলে দিতে পারি সেই জিনিসটা। আমি এখানে বলে দিচ্ছি যে স্পেস বিটুইন। ওকে, সেভ করে নিলাম। এবার দেখতে পাচ্ছেন দুই পাশে চলে এসেছে অলরেডি। ওকে, দেন সেন্টারে নিয়ে আসার জন্য, ভার্টিক্যালি সেন্টারে নিয়ে আসার জন্য আমি এইখানে অ্যালাইন আইটেম সেন্টার ব্যবহার করলাম এবং ভার্টিক্যালি এখানে দেখতে পাচ্ছেন সেন্টার হয়ে গেছে।
তারপর যে কাজটা করবো, একটি ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমি সেট করে দিচ্ছি, এতে করে বুঝতে সুবিধা হবে আমরা কি করতে যাচ্ছি। এখানে ব্ল্যাক দিয়ে দিচ্ছি, সেভ করে নিলাম, এবং ভিতরের কালারটা আমি হোয়াইট করে দিচ্ছি। টেক্সটের জন্য স্পেশালি কালার এখানে আমি দিচ্ছি হোয়াইট, FFF এইটা ব্যবহার করে নিতে পারি। লোগোটা দেখা যাচ্ছে ডেফিনেটলি। তো আমার এইখানে কিছু প্যাডিং দিয়ে নেওয়া দরকার, সো আমি এখানে প্যাডিং দিয়ে দিচ্ছি। প্যাডিং আমি দিয়ে দিচ্ছি 2 REM এর মতো উপরে এবং নিচ থেকে, এবং ডানে বাম থেকে 1 REM এর মতো নেবে। তারপর যে কাজটা করব, আমি চাচ্ছি যে এটা স্টিকি অবস্থা থাকবে, এই নেভিগেশন যেটা হেডার সেকশনটা। ওকে, তো দেখতে পাচ্ছেন এইখানে আমাদের যে হেডারটা রয়েছে এটা কিন্তু স্টিকি অবস্থায় রয়েছে। তো সেটা আমরা করতে পারি। আমরা এখানে স্টিকি করার জন্য যে কাজটা করব, পজিশনটা আমরা ব্যবহার করব এবং স্টিকি যে পজিশন সেটা ব্যবহার করব। টপ থেকে এটা 0 থাকবে, এখানে অবশ্যই টপ বলে দিতে হবে, এবং আরেকটা জিনিস আমাকে যেটা বলে দিতে হবে, জেড ইন্ডেক্স। তো জেড ইন্ডেক্সটা আমরা কেন বলবো, এখানে ভ্যালু হিসেবে আমি 10 দিয়ে দিচ্ছি। জেড ইন্ডেক্স এই কারণে বলবো, যখন আমি এখানে এই যে স্ক্রল করছি সবার উপরে যাতে থাকে এটা অন্যান্য সেকশনের উপরে, সেই জন্য আমি এখানে জেড ইন্ডেক্সটা বলে দিয়েছি 10। তো এবার সবার শেষে যেটা আমি এটার জন্য মিনিমাম হাইটটা দিয়ে দিচ্ছি 5 ভার্টিক্যালি হাইট নেবে। ওকে, সো মিনিমাম হাইট হচ্ছে 5 ভার্টিক্যাল হাইট এই সেকশনের জন্য, বাট বেশি দরকার হলে সেটা কিন্তু নিয়ে নিতে পারবে এইখান থেকে। ওকে, এই জন্য মিন হাইটটা ব্যবহার করেছি। এবার চলুন অন্যান্য জিনিসগুলো ডিজাইন করি। প্রথমে লোগোটাকে ডিজাইন করি। লোগো ফিগার নামে যে ক্লাসটা ব্যবহার করেছিলাম সেই ক্লাসটা আমি এখানে ব্যবহার করছি, এবং একটি বর্ডার দিয়ে দিচ্ছি সেই ক্লাসের মাধ্যমে। বর্ডার 1 পিক্সেল দিচ্ছি, সলিড দিচ্ছি, এবং হোয়াইট বর্ডার হবে সেই জন্য এখানে এরকম দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে অলরেডি। ওকে, এবার ফন্ট সাইজটা একটু বড় করে দিচ্ছি লোগোর জন্য। সো লোগো যে ক্লাসটা নিয়েছিলাম তাকে সিলেক্ট করে আমি তার ফন্ট সাইজটা বড় করে দিচ্ছি, 4 REM এর মতো দিয়ে দিচ্ছি, সেভ করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে লোগো ডিজাইন করা হয়ে গেছে। এবার আমি ডিজাইন করব মূলত আমার এই যে মেনু আইটেমগুলোকে। ওকে, সো আমি একটু ছোটো করে নিচ্ছি এইদিকে, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। এগুলোকে আমি এইদিকে নিয়ে আসছি। ওকে, দ্যাটস ইট, পারফেক্ট, এই পজিশনটা পারফেক্ট মনে হচ্ছে। ওকে, তো নেববার আমি সিলেক্ট করব না, আমি নেববার থেকে মূলত লিস্টগুলোকে সিলেক্ট করব, নেবকে সিলেক্ট করব না। ওকে, নেব লিস্টে আমি কিছু ডিজাইন করব। প্রথমেই পাশাপাশি নিয়ে আসার জন্য ডিসপ্লে ইনলাইন ব্লক দিচ্ছি, এবং পাশাপাশি চলে এসেছে দেখতে পাচ্ছেন। ওকে, তারপর এখানে আমি কাকে নেব, আমি দেন হোভার করার জন্য, যখন নেববার লিস্টে হোভার করা হবে তার জন্য আমি এখানে একটি অলরেডি তৈরি করে রেখে দিলাম। আর কি করব এখানে আমি এইখানে দেন সাইজ, ফন্ট সাইজ, নেব লিঙ্কের ফন্ট সাইজের জন্য ক্লাসটা নিয়েছিলাম যেটা, সেই ফন্ট সাইজেরটা এখানে সেট করে দিচ্ছি। সো ফন্ট সাইজ বলে দিচ্ছি 1.8 REM এর মতো। তো এই যে ন্যাব লিঙ্ক যেটা নিলাম এটা কোথায় ছিল, আমাদের যে হাইপার লিঙ্কের যে ক্লাসটা এই যে দেখতে পাচ্ছেন। ওকে, কারণ টেক্সটটা বড় করে দেন ডিজাইন করি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ন্যাব লিঙ্কে আরেকটা কাজ করব, তার কালারটা চেঞ্জ করে দিই। ওকে, সো কালার হিসেবে দিয়ে দিচ্ছি FFF, ডেফিনেটলি এখানে হ্যাশ ব্যবহার করতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। সো FF ব্যবহার করলাম, এবং এইখানে আর কি করতে পারি, কার্সার হিসেবে পয়েন্টার রেখে দিতে পারি, সেভ করে নিলাম। এবার যে কাজটা করব আমি এখানে মূলত লক্ষ্য রাখবেন, আমি তাদের মধ্যে একটু মার্জিন দেবো। সো লিস্টে আবার চলে আসলাম, মার্জিন রাইট ব্যবহার করব। এখানে মার্জিন রাইট হিসেবে আমি 2 REM দিচ্ছি, কিন্তু সবার শেষে যেটা রয়েছে তার পিছন দিকে, তার ডান দিকে আসলে মূলত আমি মার্জিন চাচ্ছি না। তাহলে সেটা কিভাবে আমি এখানে বন্ধ করতে পারি, সেটা খুব সহজেই বন্ধ করতে পারি। আমরা বলে দিতে পারি নেববার লিস্টের যেটা লাস্ট চাইল্ড সেটাকে আমি এখানে ধরে কাজ করতে যাচ্ছি, এবং তার মার্জিন রাইট কি থাকবে, 0 থাকবে, সেটা বলে দিচ্ছি। ওকে, সো 0 সেট করে দিলাম, দ্যাটস ইট। তারপর যে কাজটা করব, আমরা এইখানে প্যাডিং দিয়ে দেবো, অবশ্যই লিস্টের মধ্যে কিছুটা প্যাডিং দিয়ে দিচ্ছি। প্যাডিং হিসেবে আমি এখানে 1 REM দিয়ে দিচ্ছি সব দিকে, দ্যাটস ইট। এতটুকু কাজ আপনারা করে নেবেন। তো এটা আমি বড় করে দেখাচ্ছি, এই যে এইরকম সিচুয়েশনে আমরা কিন্তু এখনও এটাকে রেসপন্সিভ করিনি, যেটা আমরা পরবর্তীতে করব ডেফিনেটলি। তো এটাকে আরেকটু ছোটো করে নিচ্ছি, এতে করে আরও সুবিধা হবে আপনাদের বুঝতে, দ্যাটস ইট। দেন আমরা যে কাজটা এখান থেকে করতে পারি, ডেফিনেটলি একটি বর্ডার রেডিয়াস দেবো। আমি যখন হোভার করা হবে তখন কি করতে যাচ্ছি এটা এখানে বলে দেবো। আমি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে প্রথমেই একটা কালার সেট করে নিচ্ছি, যে কালারটা সেট করবো সেটা অলরেডি আমার জানা আছে, 3D5, দ্যাটস ইট। এই কালারটা ব্যবহার করবো। সো হোভার করলে দেখতে পাচ্ছেন কালার সেট করা হয়ে গেছে, এবং বর্ডার রেডিয়াস দেবো, এতে করে দেখতে সুন্দর লাগবে। সো বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি 0.6 REM এর মতো, সেভ করে নিলাম। এবার দেখতে পাচ্ছেন বর্ডার রেডিয়াসটা এখানে সেট করা হয়ে গেছে। তো এতটুকু কাজ ডেফিনেটলি আপনারা করে নিয়েছেন, কিন্তু আমি যেখানে যখন হোভার করছি ট্রানজিশনটা খুব কুইকলি হচ্ছে। সো ট্রানজিশনটা আমি এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি, এখানে দিচ্ছি ট্রানজিশন। আমি কোন প্রপার্টিকে সিলেক্ট করতে যাচ্ছি, আমি ব্যাকগ্রাউন্ড কালার এবং বর্ডার রেডিয়াস দুইটাকেই, সো অল দিয়ে দিচ্ছি। ওকে, এবং 0.4 সেকেন্ডের জন্য এই ট্রানজিশন হবে। সো এবার একটু স্মুথ দেখতে পাচ্ছেন। ওকে,
তো এই হচ্ছে আমাদের নেভিগেশন সেকশন যতটুকু ডিজাইন করা আমরা কিন্তু ডিজাইন করে নিয়েছি। এবার এটাকে একটু রেসপন্সিভ করব আমরা স্মল স্ক্রিনের জন্য, এবং সেই জন্য আমি মিডিয়া কোয়েরিগুলো কিন্তু তৈরি করে নেব এইখানে। সো আপনারা আমার সাথে মিডিয়া কোয়েরিগুলো তৈরি করে নেবেন। আমি এখানে দিচ্ছি যে রেসপন্সিভ স্টার্টস হিয়ার, অ্যান্ড দেন নিচের দিকে দিয়ে দিচ্ছি রেসপন্সিভ অ্যান্ডস হিয়ার, দ্যাটস ইট। এবার এইখানের মধ্যে আমাদের রেসপন্সিভের কোডগুলো আমরা লেখা শুরু করে দেব। প্রথমে আমি নেব যে মিডিয়া নিয়ে এইখানে একটা সাইজ বলে দেব। তো আমি যে সাইজটা নিচ্ছি ম্যাক্সিমাম উইথ হিসেবে এইখানে লক্ষ্য রাখবেন, আমি ম্যাক্সিমাম উইথ হিসেবে 992 পিক্সেল নিয়ে নিচ্ছি এখানে, ওকে। দেন এরকম একটা একটা করে মিডিয়া কোয়েরি আমার নিতে হবে। আমি অন্যান্য যে উইথগুলো আছে সেগুলো আমি এখানে বসিয়ে দেবো। আমি নিচের দিকে এইখানে আরেকটা বলে দিচ্ছি 768 পিক্সেল হলে কি হবে সেইটা এখানে বলে দিচ্ছি। দেন আমি আরেকটা সাইজ নেব, সেটা হচ্ছে 600 পিক্সেলের জন্য। সো এখানে 600 পিক্সেলের জন্য নিচ্ছি, লক্ষ্য রাখবেন 600 পিক্সেল, দ্যাটস ইট। সবার শেষে আরেকটা সাইজের জন্য, স্ক্রিন সাইজের জন্য নিব সবচেয়ে ছোটো যেটা আমি এখানে ব্যবহার করব সেটা 400 পিক্সেলের জন্য, ওকে। জানি এটা ব্যবহার করার প্রয়োজন হবে কিনা, বাট এটা নিয়ে রাখলাম, ওকে। তো চলুন এবার আমি চাচ্ছি যে ছোটো স্ক্রিনের জন্য 600 পিক্সেলের জন্য স্পেশালি আমার এই যে নেভিগেশন সেকশনটা কী হবে, এগুলো নিচে চলে আসবে, একটা নিচে অন্যটা চলে আসবে, ওকে। আমরা কিন্তু ফ্লেক্স করে দিয়েছিলাম পুরো এই হেডার সেকশনটাকে, এবং ফ্লেক্সটা বাই ডিফল্ট রো থাকে কিন্তু। তো সেই ফ্লেক্সটাকে এবার আমি কি করে দেবো, হেডারের মধ্যে জাস্ট ডিরেকশনটা বলে দেবো যে এটা ডিরেকশন হয়ে যাবে কলাম, দ্যাটস ইট। এতটুকু কাজ করে দিলেই কিন্তু আমাদের জব ডান। তো সেটা আমরা এইখানে দেখে নেই। চলুন আমরা 600 পিক্সেলের মধ্যে চলে আসলাম, এবং 600 পিক্সেলে আমি হেডারকে বলে দিচ্ছি যে হেডারে কি হবে, ফ্লেক্স ডিরেকশনটা হয়ে যাবে কলাম। সেভ করে নিচ্ছি। তো ফ্লেক্স ডিরেকশনটা জাস্ট কলাম বলে দিলেও হবে না, এখানে আরও কিছু কাজ আছে আমাদের, সেটা কাজ আমি দেখাচ্ছি। তো আমি দেখাচ্ছি এখানে ফ্লেক্স ডিরেকশন করলাম, ঠিক আছে, এটা নিচে চলে আসলো। বাট আমি চাচ্ছি হোমের নিচে অ্যাবাউট, অর্থাৎ লিস্টগুলো এবার ব্লক হয়ে যাবে, সেটা কিন্তু চাচ্ছি। তো লিস্টগুলোকে ব্লক করতে চাইলে কী করতে হবে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তো আমি নেবারে আনঅর্ডার লিস্টটা প্রথমে এখানে প্যাডিংটা কমিয়ে দিচ্ছি, দেন আমি লিস্টের কাজটা করছি। আমি আনঅর্ডার লিস্ট থেকে প্যাডিং লেফটকে যে কাজ করব 2.5 REM দিয়ে দিচ্ছি, 2.5 REM এর মতো, ওকে। অ্যান্ড দেন আমি এবার চলে যাব নেপবারের যে লিস্ট রয়েছে সেটাতে। নেপবারের এই লিস্টটাকে আমি বলেছি কি করব, ব্লক করে দেবো। সো ডিসপ্লে ব্লক ব্যবহার করছি এইখানে। দেন আমি এখানে মার্জিন রাইট নেব, মার্জিন রাইট যেহেতু আগে আমি মার্জিন রাইট হয়তো বা 1 REM বা সামথিং সেট করে দিয়েছিলাম, সেটাকে এবার 0 করে দিয়ে দিচ্ছি। মার্জিনের আর কোনো দরকার নেই, যেহেতু নিচে চলে আসবে। এবং দেন আমি উপরে নিচে একটা মার্জিন দেবো, এবং মার্জিন দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে 1 REM এর মতো মার্জিন ব্যবহার করব, এবং ডানে বামে 0-র মতো দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। সো এটা রেসপন্সিভ এবার করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার যদি আমি এইদিকে এটাকে বড় করে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন পারফেক্টলি কিন্তু রেসপন্সিভ হয়ে গেছে। এবং HTML-টাকে যেটা আমি ডিফল্ট প্রথম দিকে HTML-এ আমি কি করেছিলাম, ফন্ট সাইজটা সেট করে দিয়েছিলাম 62.5%, সেটা স্মল স্ক্রিনের জন্য একটু ছোটো করে নেব, 48.5% দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। সো লেখাগুলো একটু ছোটো হয়ে যাবে এবার যখন স্মল স্ক্রিনে নিয়ে আসবো। তো এতটুকু কাজ আপনারা নিশ্চয়ই করে নিয়েছেন, এবং ডেফিনেটলি আমাকে জানাবেন যে কেমন লাগছে সোফার এই প্রজেক্টটি।